আজকে সকাল থেকে তো কোনো ভিডিও ক্লিপসই নেওয়া হয়নি, তো সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বাড়ি আসার সময় সায়ন নিয়ে এসেছিলো মাশরুম, তো একটা প্যাকেটই মাশরুম এনেছিল। আর মাশরুম খেতে আমরা মোটামুটি সবাই ভালোবাসি। তো চলো আজকে তোমাদের সঙ্গে মাশরুমের রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাশরুমগুলো ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটোটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজটাকে ফ্রাই করতে দিয়ে আমি একদিকে কয়েক টুকরো আলু কুচিয়ে নিয়েছিলাম, মানে ওই কিউব করে নিয়েছিলাম। তো সেটাকেও আমি একটু পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নিচ্ছি। যেহেতু আজকে রান্নাটা পুরোপুরি মাংসর মতন করে করছি, সেজন্য আলুটা দিলাম। আমার আলু ভালো লাগে বলে দিয়েছি, তোমরা নাও দিতে পারো। তো তারপরে সামান্য একটু নুন দিলাম যাতে টমেটো পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবারে মিক্সিতে টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে মাশরুমগুলো আমি অ্যাড করে দিলাম এটার সাথে। আমার পায়ে তো সিনথেটিক প্লাস্টার করা, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব একটা কিছু করতে পারছিলাম না বলে একটু বসে বসে রান্না করছিলাম। আর এরপরে কষানো যে মশলাটা ছিল তার মধ্যে আমি একটু কিষানের কেচাপ দিলাম। এই টমেটো সসটা তোমরা যে কোনো কষাতে, মানে ডিম কষা বা চিকেন কষাতে দিতে পারো, খুব ভালো লাগবে খেতে। এনিওয়ে, কদিন ধরে যে মারাত্মক লেভেলের গরমটা পড়েছে, আমি রান্না করতে এসে হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি। তো যাই হোক, এদিকে কিন্তু মশলা সমস্ত কিছু কষানো কমপ্লিট। তার মধ্যে আমি একটু পরিমাণ মতন চিনি দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। এভাবেই বানিয়ে ফেললাম মাশরুম কারি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তোমরা এই রান্নাটা ডেফিনেটলি গরম ভাতের সাথে ট্রাই করো, দারুণ লাগবে।